এরকম করে কি হবে? ওই যে বিভূতির একটা ডাল দেবো, একটা মাংস, একটা ভাজা আর একটা সবজি। হাই হ্যালো দণ্ডবোধ, কেমন আছেন সবাই? মুই তো খুবই ভালো আছো। মুই পাপিয়া তোমার দেখে লেখছেন পি বেঙ্গলি ব্লগস। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা পুজো দিবার যাবো বলিয়া। তো যাই হোক, আমরা ভাবলাম পূজা দিবার যাবো যেহেতু, তাহলে শাড়ি তো পরাই যায়, তো বাহানা একটু পাইয়ে গেছি। চলো বর্তমান হচ্ছে আমরা যাওয়া ধরছি কায় কায় শুয়ে নেই। অগত্যা আমার মানুষ না থাকলে আমরা দুইজন ছাড়া আর কাউকে আমাকে লাগে না। মানুষকে আমাদের দরকার নেই, দরকার নাই, কারোই দরকার নাই আমার বাড়ি থেকে মন্দির খুব একটা বেশি দূর নয়। আমরা পৌঁছেও গেছি মন্দির, আর মন্দিরের বাইরে মন্দিরের ভিতরেও তো অনেক পূজার সামগ্রীর দোকান পাওয়া যায়, তো কোনো অসুবিধা নাই, এটা থেকে সব পূজার জিনিস নেওয়া যায়। তো আমরা নিয়ে সোজা চলে আসলো মন্দির। এই হচ্ছে আমার রাজবংশী গুলার ঐতিহ্যবাহী গড় কাটা মাসান মন্দির। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে এতে মানুষ এসে পূজা দেওয়ার জন্য। এমনিতে সারা বছর ধরে এই মাসান বাবার পূজা হয়, কিন্তু বিশেষ করে বৈশাখ মাস, গোটা বৈশাখ মাস জুড়ে এই বাবার আমরা পূজা করি। আর এই বৈশাখ মাস হচ্ছে গোটা মাসটায় মন্দিরের পাশ লাগোয়া একটা মাঠত এক মাস ধরে মেলা হয়। এই পূজা অন্যান্য পূজার তুলনায় এক না হলেও আলাদা। যেমন ধরো, আমরা যেমন অন্যান্য পূজা করলে কি করি, নতুন প্রতিমা আনিয়ে পূজা শুরু করি, তো কিন্তু এইটা সেটা নয়। এই পূজাটা কি করা হয়, গত বছরের প্রতিমা হচ্ছে গোটা মাস জুড়ে পূজা করা হয়। মাসের শেষের দিন, বৈশাখ মাসের শেষের দিন হচ্ছে নতুন প্রতিমা আনা হয় মন্দিরত। এমনিতে আমার মাসান বাবার মেইন প্রসাদ হল ধান, চিরা, দই, আটিয়া কলা, গুড়, এগুলাই, যা আমরা কলার ঢোলত করে দিই। হ্যাঁ, আমরা রাজবংশী গুলো পূজা করার সময় কিন্তু কলার ঢোলটাই পূজার মানে প্রসাদের বাসন হিসেবে আমরা ব্যবহার করি। আর বাদ বাকি যারা বাইরে থেকে আসে বা যারা অন্যান্য জিনিস দিয়েও পূজা দেওয়া যায়। এমনিতে সপ্তাহে শনিবার আর মঙ্গলবার খুবই ভিড় হয়। যাই হোক, আমরা সেই জন্যই এই দুটো দিন চুজ করি নাই, তার কারণ আমরা চাইছিলাম যে যাতে বাবাকে যা ফাঁকা মতো ভালো করিয়ে পূজা দেওয়া যায়। কারণ এমনিতে যা ভিড় হয় এই 2 দিন, মানে মানুষের জন্য পা রাখা যায় না। এমনিতে যখন থেকে পড়াশোনার সূত্রে বাইরে থাকা হয় তখন থেকে না বৈশাখ মাসে ছুটি মিলে না বলতে গেলে। মানে এমন টাইমে হয় পূজা শুরু হওয়ার আগতে চলে যাই, বাকি পূজা শেষ হওয়ার পরে বাড়ি আসি, এইরকম হয়। তো যাই হোক, এই বছর যখন সুযোগ মিলছে, হাতছাড়া তো করাই যাবে না সুযোগ, তো আমরা বাবার পূজা দেওয়ার চলে আসি। মাসান বাবার নামে মানত করিয়া এটা কিন্তু বলিও হয়। তবে হ্যাঁ, মাসের শেষের দিন সবচেয়ে বড় বলি হয়। আর পূজা দেওয়া শেষ করিয়া আমরা চলে আসি মেলা বাড়ি। হ্যাঁ, টানা 1 মাস যাবত এই মেলা চলে। গড়ের পেটতে বলতে গেলে এই মেলা বসে। হ্যাঁ, গড় কি সেটাও এক না পরে তোমারগুলোর সাথে শেয়ার করি। তার আগে একটা মোর ব্যক্তিগত কথা তোমারগুলোর সাথে শেয়ার করো। সেটা হচ্ছে, মোর মাও কয় যে মোর ভাই হচ্ছে এই মাসান বাবার মানত করিয়া মোর ভাই হয়েছে। তো সেই তুলনায় ছোটবেলা অনেকবার আইসা হয়েছে, আর প্রত্যেক বছর তো আইসা হয় ও মেলা। তো ছোটবেলার স্মৃতিগুলো তো মনে পড়ে এই মেলা বাড়ি আসিয়া বা পূজা দেওয়ার আসিয়া। মুই মেলা বাড়ি আসি মা চুরি কিনিম না তা তো হওয়ারে পায় না। শাড়ির প্রতি যতটা মোর দুর্বলতা, ঠিক ততটাই মোর চুরির প্রতি দুর্বলতা। যে কোনো মেলা বাড়ি গেছি বাবা মার সাথে, মা না খুব কমে গেছে আমার সাথে মেলা বাড়ি। বাবার সাথে গেলে সবার প্রথম আগত মুই যে চুরিই কিনছিলাম। এইটা মোর এত শখের জিনিস। মোর শখের জিনিস, মোর ভালোবাসার জিনিসগুলো খুব বেশি করে যত্ন করো। হ্যাঁ, সবাই করে, কিন্তু মুই মনে হয় একটা বেশি করো, এইটা মোর মনে হয়। তার কারণ জানেন, মোর ছোটবেলার কত চুরি এলাম মোর সাথে আছে, কত ছোটবেলার খেলনা মোর সাথে আছে, যেগুলা মানুষের এতদিন হয়তো থাকেও না, কিন্তু মোর এলাং এত ভালোভাবে আছে, মানে কি কমতে পারলা। তার সাথে আমরা কিছু কানের দেখে ধরছিল, এটা কানের দোকানটা কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, মাসি যেহেতু পাশে ছিল, তো এই কানেরগুলো একটু বেশি পছন্দ হয়েছে, তো মাসির কানের দিয়ে মুই এখানে দেখে ধরছিলাম কেমন লাগবে পড়লে। আসলে কিন্তু ছিল একটা বইয়ের দোকান, বিশেষ কোনো প্রয়োজনীয় বই এটা আমরা দেখলাম না। যাই হোক, তারপর স্কিপ করে আমরা চলে আসি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসি সোজা একদম কুলফি, মটকা কুলফি খাওয়ার জন্য। ছোটবেলার এই স্মৃতিগুলো কিন্তু বিশেষ মনে পড়ে। জানেন তো, মুই ছোটবেলা ভাবছিলাম যে এই দোকানদারের হাতে মনে হয় জাদু আছে। তাছাড়া এত তাড়াতাড়ি কেমন করে এই কুলফিটা বানাইবে, এইটাই মোর মাথার ছিল আর কি। যাই হোক, শুধু বসছে হাতি আর বাঘ। এটাই হচ্ছে গড়। পরবর্তীতে এই গড় উঠার জন্য দেখো এটা কোনো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তো সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় আর কি। যখন আমি মাসি আর ভাই হচ্ছে লটারি খেলে দিচ্ছে না, কিছুই পায় নাই, খালি লস, টাকা 10 টাকা লস হয়ে গেছে।
কি হবে রে সুবি? ওই সুবি এরকম করে কি হবে? ওই যে বিভূতির একটা ডাল দেবো, একটা মাংস, একটা ভাজা। আর খোলো তো ওটা দেখি, খুলে দেখা না এটা। মেলাবাড়ি থেকে বেড়ের সময় মোর অনেকদিন পরে চোখত পড়িলে এক চাকার গাড়িগুলো, কতদিন পর এগুলো চোখত পড়িলে। জগন্নাথ পান খাওয়াই কি সুবি? পানি ভালো লাগছে সুবি। যেটা মাসিমার খাওয়া দিচ্ছে পান, তারপরে আমরা চলে এসি বাড়ির উদ্দেশ্যে। আর দেখো মেলা বাড়িটা দূর থেকে, তো আমরা টোটো দুটি গেছি বাড়ি যাওয়ার জন্য। আমরা যাওয়ান যে এলা হচ্ছে রাজপাট। সাগাইগুলো কাটা খালি না রাজপাট, সাগাইগুলো চলে গেল বাড়ি। হঠাৎ করে দেখা, হঠাৎ করে চলে গেছে বাড়ি। আমরা এলা যাচ্ছি রাজপাট আড্ডা মারি। ওর বয়ফ্রেন্ডও কথা দিচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে কি মেশো আছে তো মেশো ভাল লাগিছে রে, সুন্দর লাগিছে বয়ফ্রেন্ড আছে এত। এর আগে তুমি অনেকবার রাজপাট আসছিল, তোমাগুলোর সাথে শেয়ারও করছো। তবে হ্যাঁ, যাই যাই দেখেন নাই, নতুন ব্লগ দেখে লাগছেন তাই তো অবশ্যই গিয়ে পুরোনো ভিডিও দেখিয়ে শিখবেন। আর এটা কোনো হচ্ছে আমরা পৌঁছে গেছি রাজপাট। এই সামনের দুজন মানুষকে দেখে আমার মনে হচ্ছিল যখন মুই বুড়ে হয়ে যাই, মানে মোর বিয়ে হয়ে যায়, মোর বর থাকবে, তখন মুই মোর বরের সাথে আসি, এটা কোনো আড্ডা মারিম, প্রেম করিম, গল্প করিম। তো এইটাই মোট শখ হওয়ার ছিল। স্ট্যাটাস দে, স্ট্যাটাস হ্যাঁ ভালো লাগছে। সুপি এটা কিরকম ফিল হচ্ছে কত? ওই কলকাতার যেমন মাঠটা আছে ইয়ের একটা বয়ফ্রেন্ড থাকলে তাহলে একটু ভালো লাগে। উফ বয়ফ্রেন্ড নাই বলে ভালো লাগিনছে পাগল। ওই দেখো ওটাতে আসি চলছে, দেখছিস দেখছিস? দাঁড়ান আমি তোমাকে নাচ দেখা। নাচ বলতে এটা কোনো না, নাচ নেই, রিলস মানে দিচ্ছে রিলস। আমরা আর কি করে, আমার তো কাজ নেই, আমরা এটা কোনো বসিয়ে হাওয়া খাওয়া দেখছিল। সুপি সামনে না না শোন না, সামনে পিছনে এত হিরো হিরোইন, আর আমরা মাঝখানে আমরা না 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 পেতনা পেতিন, আমরা ভিলেন হয়ে ইয়ে করিস না, মিউজিক লাগাস না, নাহলে কিন্তু কপিরাইট আসবে, বুঝছিস? মাসি 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 দেখছিস? ডাইনির মতো দেখা যাচ্ছে, দেখ না ডাইনির মতো। ওই যে আরে কি যেন, আরে কি না নাম, কটকটি না 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 পাগল, ওই যে রাইতত করে যে ইয়ে হয় চুড়েল। আমরা আসছি রাজপাট ঘুরির, আমরা এলা বসিয়ে এসি এটা না। আর হচ্ছে না ব্যাপার হচ্ছে মাসি যাক কথা দিয়েছে তাই মাসিক ঠকা দিছে। না 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 আমরা দুজনে আসছি, দুজনে ভাবলু বাবাকে এই ভিডিওটা আমি দেখান লক্ষ্য। ব্যাপার হচ্ছে সামনে পিছনে এত নায়ক নায়িকা, তারপর হচ্ছে হিরো না না হিরো কি যেন কয়, আরে না না কিও ভালো করে কয় ভুলে গেলাম। লোকটাকে দেখে মনে করছে ও ভিলেন ছিল, ঠিক আছে? কত ভিলেনের পাশাপাশি ঘুরে বেড়ে লাগছে, আর আমরা এটা বসে বসে এলে কিনে আসি গপ্প। আমরা এখন যাচ্ছি এদিকে আয় দেখ, এদিকে আয় ছবি তুলি কয়েকটা। আমরা ছবি তোলার জন্য দাঁড়াচ্ছি, আর এত হাওয়া দেওয়া ধরছিল, মানে আর অল্প না হলে মুখ বুঝে উড়িয়ে নিয়ে গেল। হয় উড়িয়ে নিয়ে গেলে তা কি হলে, তাও ভিডিও করলুম, তাও তোমার ওগুলোর সাথে শেয়ার করলুম, তখন ব্লগটা হলে গাইস হাওয়াতে উড়ি গেছুম, এইরকম আর কি। তো যাই হোক, আমরা এটা অনেকক্ষণ ধরে সময় কাটাইলাম। তারপরে ভাবলাম না এলা বাড়ি যাওয়া লাগবে। ফোন করে লেগছে মানুষজন আমাকে আশীর দিছে, ও মানে অর্ডার দিয়ে দিছে আইসার। এই যে অনেক এখন যাওয়া লাগছে, আমরা বাড়ি না বাড়ি যাবো না, যেখানে বাড়ি যাবো তো খাওয়া লাগবে, খাওয়া লাগবে, খিদা পাইছে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের
তোমরা যাই কও আর তাই কও, গ্রামের পরিবেশ দেখলে কিন্তু এমনিতে মন প্রাণ সব জুড়ে যায়। যাই হোক, আলাদাই কিন্তু লাগে নেক্সট কখন দেখতে। আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য জিএফসি। হ্যাঁ, বড় লোকের জন্য কেএফসি আর গরিবের জন্য আমার জিএফসি। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আমরা বাড়ি। আমার খাওয়া অর্ধেক হলে আমার দেখা হয়ে যায় আমার বন্ধুর সাথে, তারপরে ভাইয়ের সাথে। যাই হোক, সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে আমরা চলে এসেছি বাড়ি। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইগুলো আরে মজা করে দিচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।